হ্যালো অ্যান্ড গুড মর্নিং টু শাইলস ওয়ার্ল্ড ট্রেন। সো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। সকাল সকাল ঘুম থেকে উঠে একদম এখনো কিছু সাজগোজ করিনি, জাস্ট স্নান করে ফ্রেশ আপ হয়ে গাড়িটা নিয়ে বেরিয়ে পড়েছি একদম। আর আজকে আমরা কোথায় যাচ্ছি গেস করো গেস করো। টাকি অবভিয়াসলি। তার কারণ হচ্ছে তোমরা থাম্বনেল তো দেখেই নিয়েছো। তো এনিওয়ে আমরা আজকে চলেছি হচ্ছে কলকাতা টু টাকির উদ্দেশ্যে। জাস্ট আ ওয়ান ডে শর্ট ট্রিপ, ওয়ান নাইট ওখানে স্ট্যান্ড করবো অ্যান্ড কালকে আবার ব্যাক করব। তো সকালবেলা আমরা রওনা দিয়েছি হচ্ছে, এখন ঘড়ির কাঁটায় এত আওয়াজ কিছু শোনা যাচ্ছে না, এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে ওই 7টার মতন। চারিপাশে কুয়াশা, এগোনো যাচ্ছে না গাড়ি, তাই আস্তে আস্তেই এগোচ্ছি। এবং বারাসাত থেকে টার্ন নিয়ে আমরা কিছুটা এসেই একটা ধাবাতে এখানে দাঁড়িয়েছি, এই যে ললিতা হোটেল। তো এখানে আমরা সকালে ব্রেকফাস্টটা ছেড়ে নেবো। তো ব্রেকফাস্টে কি অর্ডার দিয়েছো? ব্রেকফাস্টে অর্ডার দিয়েছি পরোটা চানা মশলা। ওকে, সো সঙ্গে থাকবে গরম গরম চা। তো চলো যাওয়া যাক, আমাদের বাকি রাস্তাটা সঙ্গে থাকো। আমরা এখন চলে এসেছি টাকি রিভার ভিউ গেস্ট হাউসে। তো চলো গেস্ট হাউসটা কেমন একটু দেখে নেওয়া যাক। আমাদের রুম নাম্বার হচ্ছে 302। এবার রুমটার ভেতরে যাওয়া যাক। রুমটার ভেতরটা কিন্তু খুব সুন্দর। এখন আমরা চলে এসেছি হচ্ছে টাকি রিভার ভিউ গেস্ট হাউসে, যেটার স্পট সত্যি অসাধারণ। টাকিতে এরকম অনেক তোমরা গেস্ট হাউস পাবে, হোটেল পাবে, যেগুলো একদম রাস্তাটার এই সাইডেই। আর ঠিক রাস্তার এই সাইডে হচ্ছে দেখো, এখানে হচ্ছে ইছামতি নদী, সামনেই সমস্ত নৌকাগুলো দাঁড়িয়ে আছে, যে সমস্ত নৌকাতে নৌকা বিহার করা হয়, মোহনাতে নিয়ে যাওয়া হয়। আর এই যে আমাদের হোটেলটা ঠিক পিছনে, এই যে টাকি রিভার ভিউ রিসর্ট। তো সবাই আমরা চলে এসেছি, সেই আমাদের সেম গ্রুপ, জাস্ট একদম পুরানো টিম, কয়েকটা ট্যুর আন্দাজে লোক একটু কম বেশি হয়। ওকে, সো সেই আমাদের এভারগ্রিন রিতেশ কাকু কাকিমা আছে, আর আমাদের ফ্যামিলি, এবং তারই সাথে কল্যাণরাও আছে। তো কল্যাণ এখানে হয়তো এখন এই মাত্র প্রেজেন্ট নেই, তো নামছে সবাই রেডি হয়ে। তো চলো সঙ্গে থাকো এবং দেখতে থাকো আজকের পুরো দিনের আমাদের জার্নিটা। এটা হচ্ছে প্রাক্তন সেনাপ্রধানের বাড়ি। এটা আমাদের আজকের ফার্স্ট ট্যুরিস্ট স্পট। গয়নার বাক্স শুটিং হয়েছে এখানে। এই বাড়িটা গয়নার বাক্সে শুটিং হয়েছিল। কি অবস্থা বাড়িটার! হ্যাঁ, এইটাও দেখলে, আর সিনেমা দেখলে কেউ বিশ্বাস করবে যে এই বাড়িতে শুটিং হয়েছে? একদমই না। যাই হোক, সবই ঐতিহ্যবাহী জিনিস এখানে। অনেক পুরনো হয়ে গেছে, তো ওর ভিতরের কাঠগুলো ফুল নষ্ট হয়ে গেছে। ওর ভিতরে যে গুড়ির কাঠ আছে, মেন কাঠ পুরোই নষ্ট হয়ে গেছে, কাঠ আর নেই। ওই ছাল কাটাই গাছটা বেঁচে আছে। ওর ভিতরে ইট বালি সিমেন্ট দিয়েই ভরাট করে দিয়েছে, যাতে ঝড়ে না উল্টে পড়ে যায়। এটা হচ্ছে ষষ্ঠীর বোধনতলা, মানে দুর্গাপুজোর সময় যে ষষ্ঠীর বোধনটা হয়, এই বোধনতলা এটাই। কিছু করতে হয় না, না না, ওই গ্রিল দেওয়া আছে যে, আর ওই দেখুন ইট বালি প্লাস্টার করা আছে, দেখুন ওই যে দেখা যাচ্ছে, ইটও দেখা যাচ্ছে ওর ভিতরে, পুরো কংক্রিট করে দেওয়া। গোড়াটা পুরোটা, শুধু ওই ছাল কাটেই গাছটা বেঁচে আছে। ওর ভিতরে কোনোই কাঠ নেই। যে দরজাটা দেখা যাচ্ছে, ওখানে নিত্য পুজো হয়, নারায়ণ পুজো, সকাল সন্ধ্যা প্রত্যেক দিন পুজো হয়। এটা ঠাকুর দালান তো, এটা 407 বছর পূর্ণ হয়েছে দুর্গাপুজো। আর ওই যে কালো রঙের দরজা দেখা যাচ্ছে নিচে, ওটা হচ্ছে চণ্ডী মায়ের ঘর। দুর্গাপুজোর 1 মাস আগে থেকে এখানে ঢাক ঢোল বাজিয়ে চণ্ডী পাঠের ঘরটা বসে আর কি, দুর্গাপুজোরই। তো পুরোহিত মশাই মারা যাওয়ার কারণে এখন 13 দিনে চাকা নেই। ও মানে আর্কিটেকচারটা আছে, চাকা নেই। এই জায়গাটা হচ্ছে, এই যে টাওয়ারটা দেখছো, এই টাওয়ারটা হচ্ছে আগেকার দিনে ব্রিটিশ আমলে তো বাড়ি বাড়ি জল ছিল না, এখানে একটা চাকা সিস্টেম ছিল এবং সবাই সেই হাত দিয়ে চাকা ঘুরিয়ে অনেক গভীর থেকে জল তুলতো। আর আগে বাংলাদেশ আমাদের একই ছিল, তো বাংলাদেশ থেকে সবাই নৌকা করে এখানে জল নিতে আসতো। নলকূপ মানে ডিপ নলকূপ, আর্কিটেকচারটাই আছে। আর সংস্কার চলছে বিষয়টা আর কি। এই বাঁশের চটার মানে গ্রিলগুলো ছিল। এই ঘরটা হচ্ছে বিসর্জন সিনেমা শুটিং হয়েছিল এখানে, সবাই দেখলেই তোমরা মনে পড়ে যাবে।
এই ঘরটাতে আবির ছিল, এই ঘরটায় মনে পড়ছে যে এখানে আবির ছিল, পর্দা টানানো ছিল ঘরটাতে, আর এখানে ওনার শ্বশুর ছিল এই ঘরটাতে। পুরো সিনেমাটা চোখের সামনে ভাসছে। মানে এই সাইডটা অ্যাকচুয়ালি বাংলাদেশের পার্ট হিসাবে করা হয়েছিল, এই সেটটা এখানে এরকম ভাবেই বানানো হয়েছিল। জায়গাটা কিরম লাগছে? জায়গাটা খুব 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 সুন্দর। ম্যানগ্রোভ এই সাইডে আছে, একদম গোলপাতার জঙ্গল, খুব নিরিবিলি নির্ঝুম, একদম একটা সুন্দর পরিবেশ। এটা হচ্ছে ঘোষবাড়ির পুজোর ঠাকুর দালান, কিন্তু এখন বন্ধ। কল্যাণ চেষ্টা করছে খোলার, কিন্তু এটা বন্ধ। আগে 10 টাকা দিয়ে এখানে ঢোকা যেত। আর এখানের যেটা মেন বিষয় সেটা হচ্ছে এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু বৈঠক করতে কোনো এক কালে এখানে এসেছিলেন, মানে এই ঠাকুর দালানে। গুপ্ত ঘর আছে, সুড়ঙ্গ আছে। আচ্ছা, শঙ্খচিল সিনেমা। আচ্ছা, আর কি হয়েছে? আটটা বনগা লোকাল হয়েছে। বাহ। আমাদের নেক্সট ডেস্টিনেশন টাকির রাজবাড়ি। এবার রাজবাড়ির ভিতরটা একটু ঘুরে দেখে নিই। এটা হচ্ছে বিসর্জন বইয়েরই কৌশিক গাঙ্গুলির যে বাড়িটা করা হয়েছিল, তো সেইটা এই যে এই বাড়িটা যেটা দেখতে পাচ্ছ এখন, এখানে শুটিং হয়েছিল। সিনেমা হওয়ার আগে আর সিনেমা হওয়ার পরের অবস্থাটা পুরো চেঞ্জ হয়ে যায়। কি বলো কল্যাণ, বোঝা যাবে এই বাড়ি নাকি শুটিং হয়েছিল? বোঝাই যাচ্ছে না। দুপুরবেলা আমরা সব ঘুরে এসে এখন খেতে বসে গেছি। এখানে অলরেডি আমাদের খাওয়া শুরু হয়ে গেছে। শুক্তো, ডাল, তরকারি। কেমন লাগছে খাবার? কেমন লাগছে? ঘড়ির কাঁটায় বাজে এখন 3টে সাড়ে 3টের মতন। টাকির লোকাল সাইট সিন করে এসেছি এবং এখন আমরা চলেছি হচ্ছে নৌকা বিহারের উদ্দেশ্যে। তো টাকিতে এটা খুব মানে একদম ইম্পর্টেন্ট একটা জার্নি বলতে পারো। টাকিতে যারাই আসে এই ইছামতির উপরে এই নৌকা বিহারটা সবাই করে। এর একটা আলাদাই মাধুর্য আছে বিকালবেলা। তো এখন আমরা সেটার জন্যই যাব আমাদের পুরো টিমটা নিয়ে। এর টিকিট পার বোট নিলে হচ্ছে 1800 টাকা, দুটো সাইড ঘোরাবে, আর 1000 টাকা একটা সাইড ঘোরাবে। তো আমরা 1800 টাকা দিয়ে টোটালটাই করব, তার জন্য আমরা এই বোটে যাচ্ছি। দেখো চলো ऊपर काउंटर এই ধাক্কা লাগছে কেন?
হ্যাঁ আরো আছে। এখানে ইছামতি নদীতে ভ্রমণ করতে করতে একটা জিনিস দেখে বড়ই অদ্ভুত লাগছে। আমাদের বনগাঁর ওদিকে ইছামতি নদী একদম সরু, অথচ এখানে ইছামতি নদী দেখে মনে হচ্ছে ঠিক যেন কলকাতার গঙ্গা নদী, এতটাই বড় এখানকার নদী। একটু সামনেই রয়েছে তিনটি নদীর সঙ্গমস্থল, ইছামতি, বিদ্যাধরী আর কালিন্দী। সো আজকে মোটামুটি এখন সময় হচ্ছে বিকাল ওই 5টার মতন। সো দুপুরবেলা লাঞ্চ করলাম, করার পর সারাদিন আমরা এই টাকির সাইট সিন করলাম এবং বিকালবেলাও তোমরা দেখলে যে আমরা নৌকা বিহার করলাম এবং করে এখন যেখানে আমরা দুপুরবেলা লাঞ্চ করেছিলাম মানে আমাদের হোটেলের একদম সামনেই, সেখানে আবার চলে এসেছি বিকালের স্ন্যাক্সটা খাওয়ার জন্য। আর দিদিরাও চলে এসেছে আমাদের সাথে জয়েন করার জন্য। দিদি আর অর্ণা ওই যে বসে আছে। না কেমন লাগছে? নৌকা চড়ে কেমন লাগলো? ভালো। তো এখানে সবাই এই যে বসে আছে, এখন চা বিস্কুট স্ন্যাক্স খাওয়া চলছে, ঠিক আছে। তো চলো, এরপরেও আমাদের রাতের ট্রিপটাও বাকি আছে, রাতের সাসপেন্সগুলিও বাকি আছে, খাওয়া দাওয়া মজা। তো সব কটা দেখাচ্ছি, সঙ্গে থাকো। সন্ধ্যাবেলা বেরিয়ে রাজুদার ফুচকা খাওয়া হচ্ছে টাকিতে দাঁড়িয়ে, তাও কি ইছামতির পাশে। সবাই এখানে টাকিতে আমরা ফুচকা খেতে লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে সবাই। এখানে কত করে ফুচকা? 10 টাকায় 5টা। 10 টাকায় 5টা ফুচকা দিচ্ছে রাজুদা আমাদের। তো শেষমেশ পাচ্ছিলাম না চিকেন মাটনের দোকান, আর রাত্রিবেলা কি হবে সেটাও আমরা ঠিক করে উঠতে পারছিলাম না। তো আলটিমেটলি আমরা যে টোটো করে এখানে ঘুরছি, তো সেই টোটো দাদাই আমাদেরকে বলে দিল যে চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখন এখানে চলে এসেছি স্টেশন রোডের সামনেই, এই মা তারা মিট সেন্টারে। তো এখান থেকে আমরা এখন মাটন নিচ্ছি। কত নিলাম রিতেশবাবু? কত? আমরা এখন 1.5 কিলো মাটন নেবো। 1.5 কিলো। রেট কত করে দিচ্ছে এখানে? কত জিজ্ঞেস করেছো? হ্যাঁ, রেট হচ্ছে কত করে জানি বলো। 800 করে। আচ্ছা, 800 করে। এখানে এখন সব কাটাকাটি চলছে। আমরা 1.5 কিলো অর্ডার দিয়েছি, দেখা যাক কিরকম কি হয়, কারণ এরপরে এটা নিয়ে গিয়ে এখন আমাদের সামনে রান্না হবে। ওখানে জমিয়ে একদম পিকনিকের মতনই হয়ে গেছে। তো চলো দেখা যাক। তোমার নামটা বলো। আর ভালো। প্রশান্ত দাস। আমরা টাকিতে এসে এই প্রশান্ত দাসের টোটোতেই ঘুরেছি এবং দাদা খুব ফ্রেন্ডলি। আপনারা আসলে পরে এই প্রশান্ত দাসের টোটো আপনারা বুক করতে পারেন। আমি ডিটেলসটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ভিডিওতে, আপনারা পেয়ে যাবেন। আমাদের হোটেলটা ছিল হচ্ছে রিভারভিউ গেস্ট হাউস। তো তার পাশেই এই যে টোটো স্ট্যান্ড, এই যে দেখতে পাচ্ছ, এই যে টোটো স্ট্যান্ড এখানে এই স্ট্যাচুটার ঠিক অপোজিটেই। আর এই দোকানটাতে আমরা কিন্তু পুরো আমাদের সারা দিনের খাওয়ার দাওয়ার খাচ্ছি, একদম রাস্তার উপরেই পুরো আড্ডাবাজিও চলছে এখানে। ও বিকালের খাওয়া দাওয়ায় এই যে সব আমরা এখানকার স্পেশাল মালপোয়া কিনে এনেছি। এখন সেই সেম দোকানে বসেই আমরা সব মালপোয়া খাচ্ছি এখানে। এর আগের ট্রিপটা ছিল ঘাটশিলা, সেইখানে সবাই বলছে মুড়ি চানাচুর খেয়েছি, আর এই টাকির ট্রিপে মালপোয়া, মানে মদেই আছে সব। আমি সবাইকে দিয়ে নিই। হ্যাঁ দিদি, আপনার এই চাদরটা একটু তুলতে পারতেন, ধুলো হয়ে যাচ্ছে আমার। কি লেকচার দেওয়ার লোকের অভাব হয় না।
তো দেখো হট করে কুয়াশা পড়ে গেছে, তো কুয়াশা পড়েছে, তো দেখো এখন কি অবস্থা, মানে রুম থেকে জাস্ট বেরোচ্ছি, এটা থেকে যাবে, রুম থেকে বেরোচ্ছি আর দেখো ঘরের মধ্যে কুয়াশা ঢুকে এসেছে। কাশ্মীরে গেলে ঘরের মধ্যে বরফ ঢুকে আসে, আর টাকিতে এই সময় এসেছি দেখো পুরো কুয়াশা, মানে এক হাত দূরেও কিছু দেখা যাচ্ছে না। কি অবস্থা, হেভি লাগছে, হেভি লাগছে, কিন্তু সাথে মন খারাপও লাগছে, কারণ আমাদের আজকের ট্যুরটা শেষের পথে। তো আমরা এখন প্যাক আপ করে বেরোবো এবং রাস্তায় একটু ব্রেকফাস্ট করে নেব, করে সোজা বাড়ি। তাহলে আজকের মতো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আশা করি সায়েন্স ওয়ার্ল্ডের সমস্ত ভিডিও তোমাদের খুবই ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে সায়েন্স ওয়ার্ল্ডকে অনেক অনেক লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আজকের জন্য টাটা।